নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো এদিকে একটু সাদা আলুর চচ্চড়ি বসিয়েছি। সর্ষের তেলে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দেইনি। তো সাদা সাদা করব। তো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে সেদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে। রুটি করব, আটা টাটা সব মেখে নিয়েছি। তো এবার রুটিগুলো বানিয়ে নেব। তো আজকে সকাল সকাল বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রুটি করব আর তার সাথে করব সাদা আলুর চচ্চড়ি। তো রুটি আর আলুর চচ্চড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। আর আপনাদের দাদা ভাইও নিয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ঝটপট চটজলদি একটু রুটি তরকারি করে নিচ্ছি। তো অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে, আর ভুটু যাবে স্কুলে। তো বন্ধুরা, শরীর খারাপ থাকলেও সকালবেলা একটু দেরি করে উঠলে অনেক রকম সমস্যা হয়। বিশেষ করে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায়। অর্ধেক দিন হয়তো ব্রেকফাস্ট না করে দিলে আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয় না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আর কি ঝটপট করছি আর কি, যতটা তাড়াতাড়ি করা যায়। তো ব্রেকফাস্টে হয় কোনো দিন ভাত, কোনো দিন রুটি করতেই হয়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। তো বীজগুলো শক্ত বলে ফেলে মাছ নিয়েছিলাম। তো রুই মাছের পাতলা করে এই যে আলু দিয়ে ঝোল করব, খুবই অল্প মশলা দিয়ে করব। সব রেডি করে নিয়েছি। তো কী করি না করি তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, এদিকে রুই মাছের পেটিগুলো ভাজা করে নিচ্ছি সুন্দর করে। আর এই যে মাছের ঝোলের জন্য মশলা নিয়েছি অল্প একটু সামান্য আদা, ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি লঙ্কার গুঁড়ো দেবো না। এটা ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আলু আর মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার রুই মাছের ঝোলটা করব। অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে গেলে ওই মশলাটা দেবো, বাটা মশলা। যে বন্ধুরা, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। তো এই বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। খুবই অল্প সামান্য মশলায় করব। তো চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই যে মশলাটা হালকা ভাজা হচ্ছে, এবার ওই নুন আর হলুদের জলটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও ভালো করে কষিয়ে, মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে। তো এবার জল দিয়ে দেব, দিয়ে ফোটাবো। হচ্ছে ভাত, আর এই যে পেঁপে সেদ্ধ, হচ্ছে ভাজা, পাতি লেবু, এই যে পাতলা করে মাছের ঝোল। তোমরা যারা যারা আমার কাছ থেকে আলু সেদ্ধ রেসিপিটা চেয়েছো, তো তাদের জন্যে তো এখানে হচ্ছে পামকিন সিডস ভাজা, আর ওই কি বলে বড়ি ভেজেছি, আর শুকনো লঙ্কা। এখানে কিছুটা ওই তেলের মধ্যে পোস্ত দিয়ে ভেজে নামিয়েছি। তো চাইলে এই পোস্তর জায়গায় তোমরা জিরে দিতে পারো, আর কেউ চাইলে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কুচি করে দিতে। তো আমি আজকে পেঁয়াজ দেবো না, এইভাবেই করব। আর লঙ্কাটা নিজেরা যেমন বুঝবে, যেরকম ঝাল খাবে সেই বুঝে। আর তেলটা অবশ্যই ভাজা তেলেই মাখতে হবে, আর এর সাথে নুন। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো সন্ধেবেলা ভুটু দাদাকে পড়াচ্ছিলাম, ও পড়ে আসার পর তারপরে একটু বাজারে বেরিয়েছিলাম। বেরিয়ে তারপরে একটু গেছিলাম ওই যে রাইদের বাড়ি। তো ওখান থেকে ঘুরে এসেছি, এসে এবার রাতের খাওয়া দাওয়া করব। আর চলো, ভিডিওটা আজকের মতন এখানেই থাক। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিও দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।